এরা কৌতূহলবশত কিন্তু চলে আসে। তো এরা প্রথমে কমলাপুরে একত্রিত হয়, ওইখান থেকে কিন্তু রাজশাহী স্টেশন রেল স্টেশনে থাকে, ওইখানে কয়েকদিন থাকে। এরপর যায় হচ্ছে খুলনা রেল স্টেশনে, আবার সীমান্ত ট্রেনে গত 2 তারিখে আবার চিলাহাটি চলে আসে। আর চিলাহাটি থেকে যেহেতু আমাদের ইন্ডিয়ান সীমান্ত একেবারে কাছে, হয়তো কোয়ার্টার কিলো হবে না, খুবই কাছে আর কি, এই কারণে সারাদিন ঘোরাফেরা করে। রাতের বেলা আবার ওই যে কাঁটাতারের আশপাশে যায় বিজিবি টহল পার্টি দেখতে পাওয়ার সাথে সাথে ওরা কিন্তু ওদেরকে ওদের আয়ত্তে নেয়, হেফাজতে নেয়, নিয়ে আমাদের কাছে ডোমার থানায় নিয়ে আসে, হস্তান্তর করে। তারপর আমরা আইনগত যে প্রক্রিয়াগুলো আমরা সেগুলো কমপ্লিট করি। আসলে বিষয়টা হচ্ছে যে আমার সন্তান কোথায় কি করতেছে এটা বাবা মা হিসাবে কিন্তু আমাদেরকে খোঁজ খবর নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ফ্যামিলি বন্ধনটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আপনার স্বামী স্ত্রীর ভিতরে যদি ভালো সম্পর্ক না থাকে, আসলে পরিবারের প্রত্যেকটা সদস্যকে কিন্তু একটা ইফেক্ট ফেলে। স্বামী স্ত্রীর ভিতরে ভালো সম্পর্ক থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখা যাচ্ছে যে পরিবারে স্বামী স্ত্রী প্রতিদিন ঝগড়া করতেছে কিংবা এই জাতীয় যে বিষয়গুলো আছে, বাবা মা কাছ থেকে কিন্তু সব মানে ছেলেরাও একটা বিভ্রান্তমূলক একটা অবস্থায় যায়। এরা কিন্তু অনেক সময় এই পরিবার থেকে নিজেকে আড়াল করে রাখতে চায়। আমাদের কিন্তু সামাজিকভাবে এগুলো দেখতে হবে যে বাবা মা যেন খুবই সুসম্পর্ক থাকে, তাহলে কোনো ছেলেই আশা করি কোনো বিপথে যাবে না। আমাদের যেগুলো অভিভাবক আছে, বাবা মা ভাই বোন দাদা দাদি আত্মীয় স্বজন, যে অভিভাবক গার্ডিয়ান যেগুলো আছে, সবাইকে তাদের পরিবারের খোঁজ খবরটা নিতে হবে যে আমার সন্তান আসলে কি স্কুলে গেছে, নাকি স্কুলে নামের কোথায় যাচ্ছে, কোথায় কার সাথে আড্ডা দিচ্ছে। এটা কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত যদি আমরা খোঁজ খবর না রাখি, তাহলে কিন্তু এই বিষয়গুলা দেখা যাচ্ছে পুনরাবৃত্তি হইতে পারে।